বরগুনার পাথরঘাটা উপজেলার চরদনী বাজারে গত রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ গোলযোগ থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত। ক্ষতির পরিমাণ ৮ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা এবং দোকান মালিকরা। ফ্রিজের ভিতরে ওই যে ফ্রিজের করি দুইটা ফ্রিজ, ড্রেসিং মেশিন, মোটর সব কিছু পুড়িয়ে গেছে। আনুমানিক মালসামানা নিয়ে প্রায় 6 লক্ষ টাকার মতো মালামাল গেছে। 100 কেজি মাছ ছিল, ডিপ সব বোঝাই ছিল, দুইটা ডিপ বোঝাই ছিল। মাছ মাছ গরু, খাসি, মুরগি, ব্রয়লার ছিল 100 পিসের কয়েক পিস কম হবে। ওই ঘরে ব্রয়লার ছিল বোঝাই। আপনার অন্যতার আয়ের উৎস সংসার চলবে কিভাবে? স্থানীয়দের অভিযোগ, বাজারে পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার পরিবর্তন না করায় এ দুর্ঘটনা ঘটছে। আমার ঘরটা লাগছিল না, আমার ঘরের ওই পরের ঘরটা থেকে শুরু করে অনেকগুলো সব পুড়ে গেছিল। ১ বছর আগেও একই ধরনের অগ্নিকাণ্ডে বাজারের বেশ কিছু দোকান পুড়ে গিয়েছিল। তাদের পাশাপাশি ছিল এই দোকান দুটিও, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল তখন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আবার ঠিক একই বিদ্যুৎ গোলযোগের কারণে এই দোকান দুটিও পুড়ে ছাই হয়ে গেল এবার। তো আল্লাহ রসিম কৃপা যে এলাকার লোকজন ছিল, প্লাস এই যে কিছু জেলে বাইরে ছিল যারা টলারে, তাদের চেষ্টায় আমরা প্রাথমিকভাবে আগুন নিভাতে সক্ষম হয়েছি। সাথে সাথে দেখি ফায়ার সার্ভিসের লোক আসছে। তো বিশেষ করে এই যে আমাদের চরদনী বাজার টু মুন্সিগঞ্জ বাজার, এই যে একটা রাস্তা আছে বেরিবাদের যে অবদা রাস্তাটা খারাপ থাকার কারণে এখানে যে ফায়ার সার্ভিসের গাড়ি, এই গাড়িটা আসতে একটু সময় লাগছে। তো যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসে না, যার কারণেই কিন্তু এই ঘরগুলো পুরো আপনার কয়লা হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত রওনা দিলেও পাথরঘাটা থেকে চরদনী সড়কের বেহাল অবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায়। দ্রুত টাইমে সঠিক সময় আসতে পারতো, এই লোকগুলোর হয়তো কিছু সম্পদ রক্ষা করা যেত। ফায়ার সার্ভিস আমি আসছি 4টে বাজে 10 মিনিট বাকি, এর 20 মিনিট পরে ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিস না আসলে এই গাছগুলো সব কিছু। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তাদের সহ ব্যবসায়ী এবং এলাকাবাসীরা। অতীব দ্রুত তারা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে রুটি রুজির ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে যে আর্থিক যদি সহায়তা পাওয়া যায়, তারা আমার মনে হয় যে আবারও ঘুরে দাঁড়াতে পারবে। তো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 3 জন এবং সম্পূর্ণ পুড়ে গেছে 2 জনের, একজন রাজীব হাওলাদার, আরেকজনের মিল্টন।